শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে আসলাম সেই ভগ্নাংশের ধারাবাহিক পর্ব নিয়ে। আজকে কথা বলার চেষ্টা করেছি দশমিকের শতকরা পরিমাণ নিয়ে, যে টপিকটা প্রত্যেকটি চাকরির পরীক্ষাতেই আমরা লক্ষ্য করি এসেই থাকে। আমার মনে পড়ে 28 তারিখের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের দশম গ্রেডের পরীক্ষাতে ঠিক এই ধরনেরই একটি ম্যাথ আমরা দেখেছি। এই ধরনের ম্যাথগুলো প্রতিটি পরীক্ষাতেই পেয়ে থাকি আমরা, কিন্তু অঙ্কটি দেখার পরে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়, ক্যালকুলেটর ছাড়া কিভাবে সমাধান করব বা অনেক সময় সাপেক্ষ। কিন্তু আমি আজকে দেখাবো এই ধরনের ম্যাথ নিয়ে মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করা যায়। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পরে দশমিকের শতকরা পরিমাণ নিয়ে তোমাদের আর কোনো কিন্তু থাকবে না। ছোট্ট একটা টেকনিক অবলম্বন করব, যা ইতিপূর্বে কখনোই শোনোনি। যাই হোক, চলে আসি মূল টেকনিকে। দশমিকের পরে এখানে যে সংখ্যাটি থাকবে সেটা আগে লিখবো, আর শতকরা যত পার্সেন্ট বের করতে বলবে ওই সংখ্যাটি লিখবো। দুইটা গুণ করে দেব। গুণ করার পরে যে ফলাফলটা আসবে এটার উপরেই ডিপেন্ড করবে যে মূল মান কত হবে। এখানে দেখবো আমরা দশমিক সহ ডিজিট কয়টা। দশমিকটাকে এক ডিজিট কাউন্ট করব এবং এর পরের যে সংখ্যা সেটা যত সংখ্যা থাকবে তত ডিজিট। যেহেতু দশমিক এক ডিজিট কাউন্ট করলাম আর দশমিকের পরে সংখ্যা রয়েছে একটি, তাহলে মোট কয়টি হলো? দুইটি ডিজিট। এখন সমাধান কত পেয়েছি? 1 2 3টি ডিজিট। এই দুইটি ডিজিটের থেকে যদি এখানে ডিজিট গুলো বেশি হয়, অর্থাৎ একটা দুইটা যাই হোক বেশি হলে দশমিকের পরে শুধু এটা বসিয়ে দিব। তাহলে এই যে 0.100 বা 100, আমরা জানি যে দশমিকের পরে শূন্যগুলোর কোনো মূল্যায়ন থাকে না বা শূন্যগুলো কাউন্টেবল নয়, এজন্য শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছি। তাহলে 0.1, যা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। যাই হোক, পরের ম্যাথে চলে আসি। পরের ম্যাথটা হলো 0.8 এর 14% সমান কত? ঠিক একই প্রসেস, একই রকম নিয়ম। দশমিকের পরে সংখ্যাটি তুলে নিব, তারপরে যে শতকরা যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দুইটা গুণ করে দিব। দুইটার গুণফল হলো 112। এখন কাউন্ট করব যে দশমিক সহ ডিজিট কয়টি? দশমিক 1 এবং 8। এখানে ডিজিট রয়েছে হলো দুইটি ডিজিট। এই দুইটি ডিজিট এবং এখানে ফলাফলে কয়টি ডিজিট? 1 2 3। তার মানে কি দশমিকের ডিজিটের থেকে এক ডিজিট বেশি। সুতরাং কোনো চিন্তার কিছু নেই, সরাসরি দশমিকের পরে সংখ্যাটি বসিয়ে দিব 0.112। তাহলে কাঙ্ক্ষিত ফলাফল হলো 0.8 এর 14% সমান 0.112। ব্যাস, শেষ। পরটাতে চলে আসি। 0.06 এর 15% সমান কত? এখানে দেখতেছি পাশাপাশি দুইটি নিয়মের থেকে একটু ভিন্ন। যাই হোক, একটু ভিন্ন হলেও কোনো চিন্তা নেই, সেম প্রসেস, সেম নিয়ম। শুধু শূন্যটাকে আগে কাউন্ট করব না, শূন্যের পরে যে ডিজিটটা সেটাকে বসিয়ে দিলাম, তারপরে যত পার্সেন্ট বের করতে বলছে সেটা দিয়ে গুণ করলাম। 6 কত হয়? 90। এখন যে ডিজিটটা বাদ দিয়েছি, এই বাদ দেওয়া ডিজিট বাদে এখানে দশমিক এবং তারপরে হলো ডিজিট 1, তার মানে দুইটা। আর এখানে পেলাম কয়টা? দুইটা। অর্থাৎ সমান, যদি সমান ডিজিট হয় তাহলে দশমিকের পরে একটা শূন্য বসবে এবং শূন্যের পরে কাঙ্ক্ষিত ফলাফল। যাই হোক, তাহলে এই যে দশমিকের পরে একটি শূন্য, আর যে শূন্যটা বাদ দিয়ে দিয়েছিলাম ওই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল, এই যে 90। আর লাস্টের জিরোটা আমরা জানি কি কাউন্টেবল নয়, অর্থাৎ 0.06 এর 15% সমান 0.009। অর্থাৎ মূল সমাধান কি? মূল সমাধানটা হলো এটা। দশমিকটাকে আগে কাউন্ট করবো না, না করে এই সংখ্যা দিয়ে এই 15কে গুণ করলাম, গুণ করে যে ফলাফলটা পেলাম এই ফলাফলটা এবং দশমিক এবং পরের যে সংখ্যা এই দুইটা ডিজিট সমান হবার জন্য এখানে একটা শূন্য, যে শূন্যটা বাদ দিয়ে দিয়েছিলাম এই শূন্য, আর এই যে কাঙ্ক্ষিত ফলাফল। ব্যাস, শেষ। তারপরটাতে চলে আসি। 0.25 এর 4% সমান কত? তাহলে আমরা মূল সংখ্যাটা নিয়ে নিলাম, এই যে মূল সংখ্যাটা নিয়ে নিলাম, যে পার্সেন্ট যত বের করতে বলছে সেটা নিয়ে নিলাম, দুইটা গুণ করে দিলাম, কত আসে? 100। আচ্ছা, এখন দেখবো যে দশমিকের পরে ডিজিট কয়টি? 1 2 3। এখানেও ডিজিট কয়টি? 1 2 3। তার মানে মিলে গেছে, সমান। অর্থাৎ সমান হলেই দশমিকের পরে আগে একটা শূন্য নিতে হবে। তাহলে এই যে একটা শূন্য নিয়ে নিলাম, তারপরে কাঙ্ক্ষিত ফলাফল। কত ইজি, কত ইজি। এবার চিন্তা কর।